আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুইট ইংলিশ কর্নার থেকে তোমাদের সকলকে আমার হৃদয়ের উষ্ণতম ভালোবাসা। আমি আজকে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ডিয়ার লার্নার্স, ভার্বের সাধারণত চারটি ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আইএনজি ফর্ম। আর আজকের কমপ্লিট ভিডিওটি রিপ্রেজেন্ট করা হয়েছে ভার্বের আইএনজি ফর্মের উপর, অর্থাৎ রুলস অফ অ্যাডিং আইএনজি। রুল 1, ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ই লেটারটি থাকে তাহলে ই কে অমিট করে আইএনজি যোগ করতে হয়। নাও উই উইল টেক সাম এক্সাম্পল। রাইট, এখানে রাইট ভার্বটির লাস্ট লেটার ই, সুতরাং আইএনজি যোগ করার সময় ইটি বাদ দিয়ে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ WRITING, এখানে ই বিলুপ্ত হয়ে গেছে। সিমিলারলি কাম ভার্বটির লাস্ট লেটার ই, আইএনজি যোগ করার সময় ইটি বিলুপ্ত করা হয়েছে এবং COMING কামিং করা হয়েছে। টেক ভার্বটির লাস্ট লেটার ই, ই কে বিলুপ্ত করে আইএনজি যোগ করা হয়েছে। মেক ভার্বটির লাস্ট লেটার ই, ই কে অমিট করে আইএনজি যোগ করা হয়েছে। রুল 2, ভার্বের শেষে ডাবল ই থাকলে ই বাদ না দিয়ে আইএনজি যোগ করতে হয়। পূর্বের রুলে আমরা দেখলাম কোনো ভার্বের শেষে একটি ই থাকলে সেটি বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। বাট এই রুলে, অর্থাৎ রুল 2 এ আমরা দেখছি যে কোনো ভার্বের শেষে ডাবল ই থাকলে ই বাদ না দিয়ে আইএনজি যোগ করতে হয়। নাও উই উইল সি সাম এক্সাম্পল। সি ভার্বটির লাস্ট লেটার দুটো ই, সুতরাং আইএনজি যোগ করার সময় এর বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ ই বাদ দেওয়া হয় নাই। ফ্লি ভার্বটির লাস্ট লেটার দুটো ই, এখানে ই বাদ না দিয়ে আইএনজি যোগ করা হয়েছে। রুল 3, ভার্বের শেষে আই থাকলে আই বাদ দিয়ে ওয়াই দিয়ে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ কোনো ভার্বের লাস্ট লেটার দুটো আই ই থাকলে এ দুটোকে রিপ্লেস করে ওই জায়গাতে ওয়াই দিয়ে আইএনজি যোগ করতে হয়। নাও উই উইল সি সাম এক্সাম্পল। ডাই ভার্বটির লাস্ট লেটার দুটো আই এবং ই, সো আই এবং ই কে রিপ্লেস করে ওয়াই দেওয়া হয়েছে এবং তারপরে আইএনজি যোগ করা হয়েছে। লাই ভার্বটির আই কে রিপ্লেস করে ওয়াই দিয়ে আইএনজি যোগ করা হয়েছে। ডাই ভার্বটি অনুরূপভাবে আই ই কে রিপ্লেস করে ওয়াই দিয়ে আইএনজি যোগ করা হয়েছে। রুল 4, ভার্বের শেষের অক্ষর যদি কনসোন্যান্ট হয় এবং কনসোন্যান্ট এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় কনসোন্যান্টটি ডাবল হয়। অর্থাৎ কোনো ভার্বের শেষে কনসোন্যান্ট থাকে এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে আইএনজি যোগ করতে হলে লাস্ট লেটার অর্থাৎ লাস্ট কনসোন্যান্টটি ডাবল হয়ে যায়। নাও উই উইল টেক সাম এক্সাম্পল। গেট, গেট ভার্বটির লাস্ট লেটার টি, যেটি কনসোন্যান্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল ই রয়েছে, সুতরাং আইএনজি যোগ করার সময় কনসোন্যান্টটি ডাবল হয়ে গেছে, অর্থাৎ ডাবল টি। সিমিলারলি সুইম ভার্বটির লাস্ট লেটার এম কনসোন্যান্ট এবং তার পূর্বে একটি ভাওয়াল আই রয়েছে, সো এমটি ডবল হয়ে আইএনজি যোগ করা হয়েছে। স্টপ ভার্বটির পি একটি কনসোন্যান্ট এবং ও তার পূর্বে ও ভাওয়াল, সুতরাং পি কে ডবল করে আইএনজি যোগ করা হয়েছে। ট্রাভেল ভার্বের লাস্ট লেটার এল কনসোন্যান্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল ই রয়েছে, সো এল টিকে ডাবল করে আইএনজি যোগ করা হয়েছে। রুল 5, কিন্তু ভার্বের শেষে যদি WXY থাকে সেক্ষেত্রে কনসোন্যান্টটি ডাবল হয় তা, অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি WX এবং Y এই তিনটি কনসোন্যান্ট লেটার থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়াল থাকে তবুও এই লেটারগুলো ডাবল না হয়েই আইএনজি যোগ হয়। নাও উই উইল সি সাম এক্সাম্পল। বাই,
বাই ভার্বটির লাস্ট লেটার ওয়াই, সুতরাং এর পূর্বে ভাওয়াল থাকা সত্ত্বেও কনসোনেন্টটি ডাবল না হয়ে আইএনজি যোগ হয়েছে। সিমিলারলি মিক্স ভার্বের লাস্ট লেটার এক্স হওয়ায় এর পূর্বে ভাওয়াল থাকা সত্ত্বেও এক্সটি ডাবল না হয়ে আইএনজি যোগ হয়েছে। অ্যালাউ ভার্বটির লাস্ট লেটারটি ডব্লিউ থাকায় এর পূর্বে একটি মাত্র ভাওয়াল রয়েছে, তবুও আইএনজি যোগ করার সময় ডাবল না হয়েই আইএনজি যোগ হয়েছে। রুল 6, লাস্ট সিলেবলের ওপর ট্রেস না থাকলে শেষে কনসোন্যান্ট এবং তার পূর্বে ভাওয়াল থাকলেও কনসোন্যান্টটি ডাবল হবে না। অর্থাৎ কোনো ভার্বের লাস্ট সিলেবলের ওপর যদি চাপ না পড়ে তাহলে আইএনজি যোগ করার সময় কনসোন্যান্টটি ডাবল হবে না। নাও উই উইল সি সাম এক্সাম্পল। ভিজিট, এই ওয়ার্ডটির লাস্ট সিলেবলের ওপর তেমন কোনো চাপ পড়ে না, সুতরাং টি এর পূর্বে একটি ভাওয়াল আই থাকা সত্ত্বেও টি ডবল না হয়ে আইএনজি যোগ হয়েছে। লিসেন ভার্বটির লাস্ট সিলেবলের উপর চাপ পড়ে না, সুতরাং এন ডাবল না হয়ে আইএনজি যোগ হয়ে গেছে। রিমেম্বার, এই ভার্বটির লাস্ট সিলেবল বারের উপর তেমন কোনো ট্রেস পড়ে নাই, সুতরাং লাস্টে কনসোন্যান্ট আর এবং তার পূর্বে একটিমাত্র ভাওয়াল ই থাকা সত্ত্বেও আইএনজি যোগ করার সময় আরটি ডবল না হয়ে আইএনজি যোগ করা হয়েছে। রুল 7, যদি কোনো ভার্ব দুটি ভাওয়াল এবং একটি কনসোন্যান্ট দিয়ে শেষ হয় তাহলে পরিবর্তন না করে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ কোনো ভার্ব এর লাস্ট লেটারটি কনসোন্যান্ট এবং তার পূর্বে দুটি ভাওয়াল থাকে তাহলে তার কোনো পরিবর্তন না করে আইএনজি যোগ করতে হয়। নাও উই উইল টেক সাম এক্সাম্পল। ব্লিড, ব্লিড ভার্বটির লাস্ট লেটার ডি কনসোন্যান্ট এবং তার পূর্বে দুটো ভাওয়াল রয়েছে, সুতরাং ডি ডাবল না হয়ে আইএনজি যোগ হয়ে গেছে, অর্থাৎ বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। ট্রিট, ট্রিট ভার্বটির লাস্ট লেটার টি একটি কনসোন্যান্ট, তার উপরে দুটো ভাওয়াল রয়েছে, সুতরাং টি ডাবল না হয়ে আইএনজি যোগ করা হয়েছে। পুয়ার ভার্বটির লাস্ট লেটার আর কনসোন্যান্ট, তার পূর্বে দুটো ভাওয়াল রয়েছে ও এবং ইউ, সুতরাং আর ডবল না হয়ে আইএনজি যোগ হয়ে গেছে। ডিয়ার লার্নার্স, উপরোক্ত নিয়মের বহির্ভূত সকল ভার্বের সাথে পরিবর্তন না করেই আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ যে রুলস গুলো দেখানো হয়েছে তার অন্তর্ভুক্ত নয় এমন সকল ওয়ার্ডের সঙ্গে সরাসরি আইএনজি যোগ হয়। অর্থাৎ we have to add ing with the base form of the word without any changing. Now we'll see some example. কিল সরাসরি আইএনজি যুক্ত হয়ে ক্লিং, হেল্প সরাসরি আইএনজি যুক্ত হয়ে হেল্পিং, ব্রিং ব্রিঙ্গিং, গো গ্রোয়িং। কোনো সেন্স এখানে না করে আইএনজি যুক্ত করা হয়েছে।